এই সেই প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চুল মুবারক। হ্যাঁ, এটাই রয়েছে তুরস্কের যে মিউজিয়াম আছে জাদুঘরে, সেইখানেই রাখা হয়েছে। এই চুল মুবারকের কত ফজিলত জানেন? এই চুল মুবারক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা পানিতে ভিজে সে পানি পান করলে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যেত নবীজির চুল মুবারক ওনার বরকতে। শুধু তাই নয়, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকটা জিহাদে বিজয় লাভ করেছেন এই চুল মুবারক ওনার বরকতে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার টুপির নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই চুল মুবারক একটি সবসময় রাখতেন, দিয়ে তিনি জিহাদে তিনি অংশগ্রহণ করে বিজয় লাভ করতেন। একবার তিনি জিহাদে পরাজিত সম্মুখীন হয়েছিলেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চুল মুবারক ওনার সেই টুপিটা নিয়েছিলেন না তিনি। পরে ওনার আহলিয়া স্ত্রী ওই টুপি, চুল মুবারকের টুপি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে ওনাকে দিলেন। তারপরে তিনি শত্রুদেরকে পরাজিত করে বিজয় লাভ করলেন। এই সে চুল মুবারক। তাহলে চুল মুবারকের ফজিলত কত, তাহলে আমাদের যিনি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফজিলত কত, সেটা কিন্তু মানুষের চিন্তা কল্পনার ঊর্ধ্বে।